বন্ধু আমার, ব্যস্ততম দুনিয়াতে বসবাস করতে গিয়ে আমরা আমাদের জীবনকে একেবারে শেষ করে দিলাম। একবার ভাবলাম না আমার জমি পড়ে থাকবে, আমার টাকা পয়সা পড়ে থাকবে, আমার জমি জায়গা পড়ে থাকবে, আমার ব্যাংক ব্যালেন্স পড়ে থাকবে। আমি সব কিছু ছেড়ে দিয়ে আমাকে আখিরাতে চলে যেতে হবে। জানি তো আমরা সবাই চলে যাব। ভাই আমার, বন্ধু আমার, ব্যস্ততা এতটা যেন আমার পিছনে লেগে গিয়েছে। আমি যেন পৃথিবীতে আমার পৃথিবীর মোহ আমার ভিতরে ঢুকে গিয়েছে, আমার অন্তরে ঢুকে গিয়েছে। সবাই আমরা মৃত্যুকে আমরা ভাবি, কিন্তু ভাই আমার বলুন, সেই মৃত্যু কখন চলে আসবে? কখন আমাদের মৃত্যু আমাদের সামনে এসে হাজির হয়ে যাবে? এক সেকেন্ড দেরি করবে না, যখন সময় এসে যাবে একেবারে হাজির হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, যার মৃত্যু নাই, সময় হয়নি, সে ফ্ল্যাটে যেতে পারবে না, সেই বিমান বন্দরে যেতে পারবে না। তার 30 কিলোমিটার আগে, 10 কিলোমিটার আগে এমন একটা জ্যামে পড়ে যাবে, সেই জ্যামে পড়ে যাওয়ার কারণে ওই বিমান তার ছুটে যাবে। আর যখনই বিমান ছুটে যাবে, তখন সেই বিমানটা গিয়ে এমন একটা বিল্ডিং এর সাথে ক্র্যাশ করবে, তার জীবন বেঁচে যাবে। আর 240, 41, 42 জন যাত্রী, 260 জন যাত্রী সমস্ত একেবারে আগুনের সাথে লড়াই করে, আগুনের সাথে যুদ্ধ করে, কত ছটফট করে সে মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়ালে কুল্লি উম্মাতিন নাজাল, প্রতিটি জীবের জন্য আমি একটি করে সময় বেঁধে দিয়েছি। লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন, যখন তার সময় এসে হাজির হয়ে যাবে, এক সেকেন্ড তার বিলম্ব করবে না, একেবারে ঠিক টাইমে এসে হাজির হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, আমরা যেই জিনিসটাকে একেবারে অবধারিত, একবারে আমার কাছে এসে কখন কোন মুহূর্তে লেগে যাবে, আমার সামনে চলে আসবে, আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। এই জন্য তো একজন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে যখন ঘুমাতে যায়, তখন বলে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ, আমি তোমার নামে মরছি, আমি মৃত্যুবরণ করছি, আবার তোমার নামে আমি জাগবো। ভাই আমার, বন্ধু আমার, এই যে মৃত্যু বলে সেই জিনিস, এমন একটি জিনিস, আমরা যতই পালিয়ে বেড়াই না কেন, আমরা যেখানে যাই না কেন, এর থেকে আমরা বাঁচান পাবো না, এর থেকে আমরা বাঁচতে পারবো না। একেবারে মৃত্যু একদিন এসে হাজির হবে। কখন মৃত্যু এসে হাজির হবে, কখন আমাদের মরণ শেষ মরণ হয়ে যাবে? বাবা থাকবে, ছেলে চলে যাচ্ছে, বড় ভাই থাকছে, মেজো ভাই চলে যাচ্ছে, ছোট ভাই থাকছে, বড় ভাই চলে যাচ্ছে। আমার বন্ধু আমার, এর কোনো রুটিন নেই, এর কোনো সময় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার সময় বেঁধে দিবে, তখন তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মরণ কথা স্মরণ হলো না রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ হলো না, মরণ কথা স্মরণ হলো না রে মুমিন ভাই, মরণ
চলিয়া রে মমিন ভাই মরণ কথা তোর স্মরণ হলো না মরণ কথা তোর স্মরণ হলো না রে মমিন ভাই মরণ কথা তোর স্মরণ হলো না ভাই আমার নিমেষের মধ্যে আমি আপনি কথা বলছি কথা নাও বলতে পারি বাড়ি যাওয়ার সুযোগ হবে না আমি কালকে মাদ্রাসা যাব মাদ্রাসা যাওয়ার সুযোগ হবে না আমার মৃত্যু ঘটে যেতে পারে ভাই আমার এবার নবীর ভাষাতে তিনি একজন সাহাবী কাঁধ ধরে বলছে যে কোন ফির দুনিয়া কান্নাকা করি তুমি পৃথিবীতে থাকো যেন একজন তুমি অপরিচিত মানুষ তোমাকে কেউ চেনে অথবা তুমি পৃথিবীতে জীবন যাপন করো একজন পথিক হিসাবে ভাই আমার যখন আমরা সকাল করব সন্ধ্যার কোনো অপেক্ষা নেই আবার যখন সন্ধ্যা করব তখন সকালের কোনো অপেক্ষা নেই এইভাবে আমাদের অবস্থা আরো অনেক কিছু কর্মসূচি আমাদের জীবনে করতে হবে তার মধ্যে আমি সেগুলো বলবো যেগুলো আমাদের আখিরাতে কাজ দিবে কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম এ আমার বড় চাচি 500 টাকা আর আমার মেজো ভাই সফাদা কিন্তু ভাই একটু কথা ছিল গোটা গ্রাম জানে এলাকা জানে যে বড় মিল তৈরি করেছে আর ইনকাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জানে কিন্তু চাপাচাপি আমি করি না যদি কিছু ভাবা যেত 500 জায়গাতে 500 সিমেন্ট বস্তা এক বস্তা এক বস্তা আচ্ছা 2 বস্তা সিমেন্ট সফাতুল্লাহ মিল আর 500 টাকা আর আমার চাচি আমার বড় চাচা আপনারা জানেন মফিজুদ্দিন সাহেব মারা গেছেন দিয়েছেন 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আর সফা ভাই দাদা 500 টাকা আর 2 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই তো ভাই আমার বলছিলাম যে যে কটা দিন থাকবো আত্মা নিজের নাফস এই আত্মা নিজের নাফসকে আমরা সেইভাবে পরিচালিত করব সেইভাবে পরিচালনা করব যাতে করে আমাদের পরকাল এবং কবর যাতে করে আমাদের অসুবিধাতে আমরা না পড়ি ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সময় সংকীর্ণ ওয়া আনফিকু তোমরা খরচ করো মিম্মা রাযাকনাকুম আমি যা তোমাদেরকে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন যে তোমরা মৃত্যুর পূর্বে পূর্বে খরচ করো মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ভাই আমার আজকের এই জালসা যে একটা সাদাকা একটা সাদকার একটা মাধ্যম আমার আপনার জন্য বলে মানুষকে ততটা বোঝা যায় না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরাকে আল্লাহর জন্য উৎসর্গ না করে দিতে পারবো এবং আখিরাতমুখী না হতে পারবো তবে এই কোরআনের আয়াতে অনুবাদটা আমি আপনাকে শোনাচ্ছি একটু শুনবেন আল্লাহ বলছে যে মৃত্যুর পূর্বে পূর্বে তোমরা খরচ করো তারপরে মৃত্যুর সময় মানুষ বেশি কি স্মরণ করে কি সেটা মানে ওর মনে পড়ে মৃত্যু যখন এসে হাজির হয়ে যায় ভাই আমার তখন সে বলে আল্লাহ গো
ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ তুমি আমার সময় বেঁধে দিয়েছো, সময় শেষ, আমার সময় নাই। এখন আমি মৃত্যুর দিকে চলে যাচ্ছি, আমার আর সময় নেই। আমাকে যদি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ তুমি আমাকে কিঞ্চিৎ পরিমাণ যদি সময় দিতে, তাহলে আমি কি করতাম? ফাআসাদদাকা, আমি সাদাকা করতাম। এই খানপুরবাসী, পার্শ্ববর্তী গ্রাম যত আছে, গোলপাড়া, গোবিন্দপুর, জানিপুর আর যত পাহাড়াবাদ এলাকার যত আমরা মুসলমান মুমিন বসবাস করছি, বা আমার বন্ধু আমার শুনে রাখুন, যখন মৃত্যু এসে হাজির হয়ে যায় তখন বলে যে ফাআসাদদাকা, আল্লাহ তুমি যদি আমাকে এক কিঞ্চিৎ পরিমাণ সময় দিতে, হালকা সময় দিতে, একটু মুহূর্ত আমার জন্য তুমি বের করতে, ফাআসাদদাকা, তাহলে আমি সাদাকা করতাম। ভাই আমার বন্ধু আমার, সাদাকা করতাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মৃত্যু হাজির হয়ে যায়, তোমাকে সময় দেওয়া হয়েছিল অনেক, ৬০-৭০ বছর দেওয়া হয়েছিল, তুমি কিছুই করনি। পৃথিবীর মোহে তুমি পড়েছিলে, তুমি শুধু দুনিয়া করেছিলে, তুমি নিজের পরিবার করেছিলে, পরিবারের জন্য তুমি শুধু সময় ব্যয় করেছিলে, তুমি টাকা পয়সা খরচ করনি, মাদ্রাসা বানাওনি, মসজিদ বানাওনি, আল্লাহর পথে তুমি দান দাওনি, শুধু তুমি পরিবার বলে তুমি ভেবেছো, তুমি শুধু নিজেকে ভেবেছো, আর তুমি নিজেকে নিয়ে তুমি চিন্তা করেছো, তুমি পরিবারকে নিয়ে ভেবেছো, আমরা সবাই নিজের ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত। আমার বন্ধু আমার, এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামত এমন একটি দিন, মহাপ্রলয় এমন একটি দিন, কিয়ামতের দিন এমন একটি দিন। আমার বন্ধু আমরা যারা নিজের সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত, আমরা যারা নিজের স্ত্রী স্বামীকে নিয়ে ব্যস্ত, পরিবারকে নিয়ে ব্যস্ত, এই পরিবার, এই স্বামী, এই স্ত্রী, এই নিজের সন্তান, নিজের মা, নিজের বাবা কেউ কাজে আসবে না। যেই দিন কিয়ামতের দিন, নিজের মানুষ যেন প্রতিটা মানুষ ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি, ভাই থেকে পলায়ন করবে, মা বাবা থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, প্রতিটা মানুষ যেন পলায়ন করবে, কেউ কাউকে পরিচয় নেবে না। আমার বন্ধু আমার, সেই কিয়ামতের দিন, সেই মহাপ্রলয়ের দিন, এমন একটি দিন হবে, আমরা এই পৃথিবীতে কেউ উলঙ্গ হয়ে থাকলে তার যেন দিকে তাকিয়ে যায়, তার দিকে যেন আমরা দৃষ্টিপাত করে ফেলে থাকি। আমার বন্ধু আমার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী বলছেন যে কিয়ামতের দিন এমন একটি দিন হবে, মহাপ্রলয়ের দিন এমন একটি দিন হবে, আখিরাতের দিন এমন একটি দিন হবে, যেই দিনে সবাই উলঙ্গ হয়ে উঠবে। কাউরির পরনে কাউরির ড্রেস থাকবে না, কাউরির ইউনিফর্ম থাকবে না, কাউরির লুঙ্গি থাকবে না, সবাই উলঙ্গ হয়ে থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে এরকম অবস্থা হলে তার দিকে আমরা তাকাই, সেই দিন কি হবে? আল্লাহর নবী বলেন, সেই দিন হলো সেই অবস্থা, সেই দর্শন, সেই দেখা চাইতে যেই দিনটি হবে, সেই দিনটি অতি গুরুত্বপূর্ণ দিন, একেবারে কঠিন দিন হবে। সেই সময়টা প্রতিটা মানুষের জন্য কঠিন হবে, ভয়ঙ্কর হবে, সেই দিকে তাকার কোনো সুযোগ থাকবে না। আমার বন্ধু আমার, এই আমরা ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, জমি জায়গা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, অথচ কেউ কাউরির দিকে তাকাবে না, কেউ কাউরির দিকে দৃষ্টিপাত করবে না, মা ছেলের দিকে তাকাবে না, অথচ মা এই দুনিয়ার জগতে যেন খুব একটা কাছের সম্পর্ক, সেখানে কেউ পরিচয় নেবে না, বাবা পরিচয় নেবে না। সেখানকার জন্য আমাদের কি করতে হবে? আমার বন্ধু আমার,
জীবন দিয়েছিলাম, তুমি কিছুই করোনি। বান্দা বলবে আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও। ভাই আমার সময় শেষ। আল্লাহ অন্য জায়গায় বলছেন, তারপরে পরে বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কোন মানুষের যখন সময় এসে হাজির হয়ে যাবে, মৃত্যুর যখন ঘন্টা বেজে যাবে, মৃত্যুর সময় এসে হয়ে যাবে, সে কাচের ঘরে থাক না কেন, সে যতই বড় বিমানের ভিতরে থাক না কেন, তাদের একেবারে আমরা যেটা দেখলাম যে বিমানের ভিতরে 242 জন 50-60 জন একই সাথে আগুন লেগে গিয়ে বিমানের ভিতরে একেবারে মারা গেল। মানুষগুলো যেন আপনারা যারা পোল্ট্রি আমরা জবাই করে তাকে পুড়ার পরেও তো আমরা পোল্ট্রিটা বা মুরগিটা, দেশি মুরগিটা দেখতে পারি, এমন ভাবে পুড়লো, সেই বিমানের মানুষগুলো এমন ভাবে পুড়লো যে তাদের দিকে দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন সেই মানুষের কোন ব্যক্তির মৃত্যুর সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা ওয়ালা ইউআখিরুল্লাহ, আল্লাহ একটা মুহূর্তের জন্য বিলম্ব করে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু খবর রাখেন যা তোমরা পৃথিবীতে করছো। নেই সময়, হাতে সময় নেই, হাত শুধু মুছলাতে হবে, হাত শুধু পাক দিতে হবে। করলাম তো করলাম। আপনারা তো বুজুর্গ মানুষ, বয়স্ক মানুষ, আপনাদের আমি সম্মান করি, শ্রদ্ধা করি। দেখেছেন মানুষ মৃত্যুর পরে পরে মার ঘরে কি কি আছে, মাটি দেওয়ার পরে ভাগযোগ শুরু হয়। বাবাকে মৃত্যুর পরে মাটি দেওয়ার পরে বাড়িতে এসে ভাইরা আর বোনেরা মিলে শুরু করে দিল ভাগ ঝগড়া, তুমুল ঝগড়া। আমার বন্ধু আমার, একবার মনে হয় না যেই লোকটাকে কবরে রেখে আসলাম 1 ঘন্টা আগে, যে মেয়েটাকে কবরে রেখে আসলাম 8 ঘন্টা আগে, তার যে অবস্থা এখন কি হচ্ছে তা আমরা একবার চিন্তা ভাবনা করলাম না। আমরা শুধু ভাই ভাই ঝগড়া শুরু করে দিলাম। কে জায়গা নিবে ওখানকার, কে ডানা নিবে আর কে ডুবা জায়গা নিবে, কে বাড়ির ভিতরে শোকেসের ভিতরে যতগুলো জিনিস আছে, আর একজন আর একজনের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে, তুই নিবি এটা তো আমি নিব এটা। তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। যেই লোকটাকে, যেই মেয়েটাকে আমি কবরে রেখে আসলাম তার কি হচ্ছে তা আমরা একবার চিন্তা ভাবনা করলাম না। এই করে করে আপনার দাদরও হয়েছে, তার দাদরও হয়েছে, আপনারও হয়েছে, আমারও হবে, আপনারও হবে, সব বাড়ির হবে। আমার বন্ধু আমার, কিছুই যে আমরা নিয়ে যেতে পাবো না। তো আমরা আপনাকে দ্বিতীয় একটা বাস্তব কথা বলি। আপনি ঠান্ডার সময় যে জ্যাকেট পরে আছেন 2000 টাকা দামের জ্যাকেট, আপনি যে প্যান্ট পরে আছেন 1500 টাকা স্পার্কি, এই ব্র্যান্ডেড কোম্পানির একটা প্যান্ট পরে আছেন, আপনি চাদর হিসাবে যে একটা ভালো পোশাক পরে আছেন, মৃত্যুর সময় হতে হতে, মৃত্যুর পরে পরে আপনার সেগুলো খুলে নেওয়া হবে। সেই জ্যাকেটের জায়গাতে, জামার জায়গাতে সাদা একটা ধবধবে কাপড় পরিয়ে দেওয়া হবে। আপনার জিন্স প্যান্টের জায়গাতে, সেই জায়গাতে বাদ দিয়ে তাকে একটা লুঙ্গি হিসেবে সাদা ধবধবে কাপড় পরিয়ে দেওয়া হবে। চাদর হিসেবে যে আপনি পোশাক পরে থাকেন সেটাকেও বাদ দিয়ে আপনার সাদা ধবধবে পোশাক পরিয়ে দেওয়া হবে। 3টা পোশাক পরিয়ে দিয়ে, যে 3টি পোশাকের ভিতরে না কোনো জায়গাতে আছে উপরে পকেট, না আছে ভিতরে কোনো জায়গায় পকেট, না আছে সাইডে কোনো পকেট। আমার বন্ধু আমার, সব কিছু পরে থেকে গেল। আমাকে আপনাকে একা করে ওই ঘরের দিকে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে।
তোর পারে কবরের মাঝে কি দিব জবাব কবরের মাঝে কি দিব জবাব মুনকার নাকিরের তারে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমি তোর পারে চার মাযহাবকে ভাড়া জেনেছি এক মাযহাবে আমল করেছি কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গমি তোর পারে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমি তোর পারে কি হবে গমি তোর পারে সবই করলাম কিন্তু কোরআনকেও মানলাম না আর সহি সুন্নাহকেও মানলাম না জীবন একেবারে দিলে ভাই আমার সময় ঘনিয়ে আসছে তাই আপনারা যে যতটা হয়তো পারেন দিয়ে যান তাড়াতাড়ি করে আমার সময় হয়ে যাচ্ছে আমি উঠে চলে যাব আমার শেখ সাহেব মসজিদে অপেক্ষা করছেন তিনি রেডি আছেন চলে আসবেন তো ভাই আমার মৃত্যু যে এত নিকটে মৃত্যু যে এত কাছে তাতে করে আমরা সকালের পরে সন্ধ্যার আশা করতে পারি না আর সন্ধ্যার পরে সকালের আশা করতে পারি না আমাদের স্বপ্ন আমাদের ড্রিম আমাদের প্ল্যান আমাদের পরিকল্পনা সব থেকে যাবে আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ভাই আমার সেখানকার জন্য আমাদের কিছু তৈরি করে যেতে হবে আপনাকে বলছি না যে আপনি আপনার পরিবারের জন্য করবেন না এমনটা করবেন না যাতে করে আপনি সব কিছু করবেন আব্দুল্লাহ সাহেব এই 100 টাকা দিয়েছেন দান আর এক বস্তা সিমেন্ট আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ তার জীবন ভালো করো তাকে পাক্কা সাচ্চা মুসলমান এবং মুমিন বানিয়ে দাও আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আসুন আপনারা যে যা পারবেন সময় ঘনিয়ে চলে আসছে খোদা গো আমার বাপজি সাগরকলা থেকে আমার গ্রামবাসী একদিন ছিলেন সাফাতুল্লাহ সাহেব ও আমি ওই নামটা বলে দিয়েছি মৃত্যু মজার স্ত্রী আচ্ছা ওই নাম বেনামে একজন সিমেন্টের বস্তা লিখলেন নাম বলে এটা কে দিলেন মৃত্যু মুজার স্ত্রী 1500 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম আমার বাপজি সাগরকলা থেকে এসে 500 টাকা দিয়েছেন দান কবুল করো গো মাওলা পাক সুবহান আমিন আমিন সুম্মা আমিন ও 1500 টাকা মৃত্যু মুজার স্ত্রীর নামে 1500 টাকা এক বস্তা সিমেন্ট আর একটা ফ্যান দিয়েছে মসজিদে আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি এ আমার ভাইয়াজন উজির সাহেব এক বস্তা সিমেন্ট এই মসজিদে লেখেন উজির সাহেব আর 100 টাকা দিয়েছেন দান কবুল করো গো মাওলা পাক সুবহান আমিন আমিন সুম্মা আমিন এই সরদার সাহেব আপনি কি দিবেন আমরা 100 টাকা দিয়েছেন
ফাজলে ইলাহি মুরগির মা এক বস্তা দিয়েছে সিমেন্ট। হে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি কবুল করো মাওলা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন আপনারা এই যে ঠিকাদার সাহেব যত আছেন যার সাথে দেলওয়ার হোসেন তার ছেলের নামে যে মারা গেছে 600 টাকা 620 টাকা এই যে উদ্দেশ্যে যে নিয়াতে করেছেন দান কবুল করো মাওলা পাক সুবহান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। এই দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে আসুন। আর ঠিকাদার গুলো যতগুলো আছেন আপনারা লেগে আছেন শুরু থেকে সারিফুল মুলবি এক বস্তা সিমেন্ট করেছেন দান কবুল করো গো মাওলা পাক সুবহান। যে উদ্দেশ্যে যে নিয়াতে করেছেন দান। আর এই যে এই মেয়েদের দিকে